হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 6 আরসিবি ভার্সেস পাঞ্জাব কিংস এর পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস, চলো এবার শুরু করি। তো কেমন দেখলা আজকের ম্যাচটা? কি বুঝলা? গত কি গতদিন গতদিনে আমরা কইয়া দিছি যে আমরা কার আজকে সাপোর্ট করবো, আমরা বেঙ্গালুরু সাপোর্টার ছিলাম। আজকে তো জিতলোই, যথারীতি জিতলো, খুশি লাগলো। তবে কালো যতটা ইজিতে জেতা দরকার ছিল অতটা ইজিতে জিতছে না। লাস্টে ডিকে বস ভালো খেলছে। আর প্লাস ইম্প্যাক্ট প্লেয়ার ফিনিশার। লুমরুদ ভালো ফিনিশিং করছে। যতটা ইজিতে জেতা দরকার ততটা তো হচ্ছে না, কিন্তু জেতাটা 2 পয়েন্ট ইম্পর্টেন্ট, আসলে 2 পয়েন্ট পেয়ে গেছে। পাঞ্জাবের আরেকটা তো আরেকটু স্কোর হলে ভালো আছিল, স্কোরটা একটু বেশি লো হয়ে গেছে গা। তবে পাঞ্জাব ফার্স্ট ইনিংস খেললা তোমার 177 রান করছে 6 উইকেট হারাইয়া। তারারুয়া ধাবন 45 রান করছে। আর আরসিবির তরফ থেকে সিরাজ 2 উইকেট নিছে। তার পাশাপাশি ইয়েস দয়ালও 2 উইকেট নিছে, গ্লেন ম্যাক্সওয়েলও 2 উইকেট নিছে। আর আরসিবি তার জবাবে আরসিবি চেস করছে। তো চেস করতে গিয়ে সেরা বিরাট কোহলি 77 রান করছে। আর ইম্প্যাক্টফুল পারফরমেন্স হয়েছে ডিকে 28 রান। আর লোমরোর 17 রান করছে। এটাই মানে মানে লোমরোরের 17 রানের কারণেই মেবি অনেকটা হেল্পফুল হয়েছে ডিকের লিগেও। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ডিকের 28 রান থেকে ইম্পর্টেন্ট 10 বলে 28 রান করছে, এটা বেশি ইম্পর্টেন্ট আছিল। যেমন হ্যাঁ, হ্যাঁ, লুমরোর হ্যাঁ। 17 রান করছে, 8 বলে 17 রান, মানে স্ট্রাইক রেট ম্যাটার করতো তখন যখন বড় বড় প্লেয়াররা সব আউট হয়ে গেছে। প্লাস হুম, 18 বলে লাস্ট 36 রান লাগতো, মানে 3 ওভারে 36 রান, পার ওভার 12 কইরা। আর হুম। তখন বলার আসলো আমরা ইন্ডিয়ার বলার ফার্স্ট বলার অর্শদীপ সিং, যে ডেথ ওভারে ভালো বল করে। আর ওজন হচ্ছে হর্ষল প্যাটেল, কিন্তু তারা আর আজকে কামাল দেখাইতে পারছে না, যে জায়গায় ডিকে আমাদের কামাল দেখিয়ে দিছে। তো ভালো একটা ম্যাচ মানে উপহার পাইলাম লাস্ট আমরা, পর্যন্ত যদি আরসিবি ফ্যান যারা আছে। লাস্ট পর্যন্ত যদি ডিকে লোমরোর ইনিংসটা যদি আরেকটু স্লো হয়ে যেত গা, বেঙ্গালুরু গেছিল আজকে, জিততো না। বিরাট টান ছিল, একই টান ছিল বিরাট। তবে আমি যদি ফার্স্ট ইনিংস এর দিকে মানে দেখি, ফার্স্ট ইনিংস এর খেলাটা যদি আমি দেখি, মানে শিখর ধাওয়ান অনেকটা স্লো খেলছে। হেরো মানে আমি যদি মানে সিনারিওটা দেখি, হেরো দোষ নাই, কারণ পর পর 2-3টা উইকেট পড়ে গেছে গা। তো হেও কিছু করতে পারতো না, বাট লিটিল মোর ইন্টেন্ট দেখাইতে পারতো, আমার যতটুকু আইডিয়া। কারণ শিখর ধাওয়ান অনেক স্লো খেলে লাগছে। মেবি 37 বলে 45 রান করছে। তো টি-20-তে 37 বলে 45 রান এজ এ ওপেনার আমার মনে হয় না বা এটা একটা উম, মানে ইম্প্যাক্টফুল পারফরমেন্স। তার পাশাপাশি জনি বেরিস্টো তো একদম মানে একদম বাজে খেলতেছে না। ব্যাটিং এ রান করতেছে না, ফিল্ডিং। বিরাট কোহলি ক্যাচটা যদি ধরে নিত তাহলে মেবি কেসটা অন্যরকম হইতো আজকে। আহ, ব্যারিস্টোরে আমার মনে হয় না খেলানো দরকার। ব্যারিস্টোর জায়গাতে আমার মতে সিকান্দার রাজারে যদি তারা খেলা, একটা ফিনিশারও পাইবো, পাশাপাশি অফ স্পিনও করতে পারে। সিকান্দার রাজারে খেলালে তারা ওপেন কে করবো? প্রাপসিমরন সিং। প্রাপসিমরন সিং মানে রিয়েলি প্রথম হ্যাঁ কুমার। অ্যাটাকিং ব্যাটসম্যান। হ্যাঁ যদি হুম। পাওয়ার প্লেটা পুরোটা পায় তাহলে আমার মতে হ্যাঁ খুব ভালো পারফরমেন্স করবো। তার পাশাপাশি শিকার ধাবন যদি অ্যাঙ্করিংও করে, তো মানে অ্যাঙ্কর রোলটা হ্যাঁ যদি মেনটেন করে যায় তাহলে প্রাপসিমরন সিং আশেপাশে অ্যারাউন্ড বিকের ভালো রান করতে পারবে। দেখছো নি আজকে তো দেখো যে জিতে বেরিস্টো আউট আউট হওয়ার পর প্রাপসিমরন সিং আউট পর হ্যাঁ একটা ইন্টেন্ট দেখাইছে এজ এ খুব ভালো, মানে সুন্দর খেলছে, খুব সুন্দর খেলছে। ফার্স্ট ডাউন ব্যাটসম্যান। তো আমার মতে প্রাপসিমরন সিং গতবারও পাঞ্জাবের হইয়া ভালো ওপেনিং এ ভালো পারফরমেন্স করছে। তা এইবারও তারই দরকার। আমি প্রথম থেকে কইতেছি ব্যারিস্টোরে পাঞ্জাব খেলাইবো ঠিক আছে, বাট আমি প্রথম থেকে কইতেছি ব্যারিস্টোরে বাদ দো। উম, প্রাপসিমরন সিং আর শিখর ধাওয়ান ওপেনিং করো, আর সিকান্দার রাজারে নিচে দিয়া মানে এজ এ ফিনিশার বা খেলাতে পারো। বল এটাই আমার বলা বক্তব্য। বলারের একটা অপশন ভালো পাই লাগবে। হ্যাঁ, বলার অফ তবে স্পিনার আমি মনে করি জনি বেস্টরে আরো 1-2টা ম্যাচ দেওয়া দরকার। কারণ হ্যাঁ, আমরা হ্যাঁ রেকর্ড দেখাইতেছি, হ্যাঁ টেস্ট ম্যাচে খারাপ খেলছে ঠিক আছে, যেমন সেদিন ফার্স্ট ম্যাচে হ্যাঁ ভালো শুরু করছিল, তো রান আউট হয়ে গেছে। এবার রান আউট, এটা কিভাবে রান আউট হয়েছে আমরা দেখছি, ব্যাড লাক। আজকে ঠিক আছে এমন আউট হইতেই পারে, কারণ আজকে ক্যামেরন গ্রিনও আরসিবির হয়ে আউট হয়েছে, ম্যাক্সওয়েল আউট হয়েছে।
তো বেয়াস্টরে আরো এক দুইটা ম্যাচ দেওয়া দরকার, কিন্তু আমি এটাও চাই যে সিকান্দার রাজা যাতে পাঞ্জাবের টিমে খেলে। তো সিকান্দার রাজা পাঞ্জাবের টিমে খেললে, যদি খেলে কারজাত খেলতে পারবো, কারণ স্যাম কারণ ভালো পারফরমেন্স করতেছে, রাবাডা ভালো বল করতেছে। আর বেয়াস্টরে আমি চাই আরো এক দুইটা ম্যাচ দেখ, কারণ 2 ম্যাচ খেলায় সেটা যদি বাদ দেওয়া যায়, তারপর যদি নেক্সট কোনো ওপেনার যদি না চলে, তাহলে আবার ওপেনার সমস্যা দেখা দিব। আরো 2টা ম্যাচ দেওয়া দরকার। সিকান্দারে যারা খেলানো দরকার, কারণ লিভিংস্টোন রে খেলাইতেছে তারা। লিভিংস্টোন সেদিনও খেলছে, ভালো খেলছে, ভালো ব্যাট করছে, কিন্তু লিভিংস্টোন রে দিয়ে তারা বল করাইতেছে না। কিন্তু সিকান্দার রাজারে যদি খেলায়, ও কিন্তু মানে ও জেনুইন অলরাউন্ডার, 4 ওভার মিস্ট্রি বল করবো। আর ব্যাটসম্যান তো হ্যাঁ মানে রেড আউট ফর্মে আছে। তো কিভাবে ম্যানেজ করবো জানি না, কিন্তু সিকান্দার রাজারে আমি চাই যাতে তারা খেলাক। ঠিকাদার যা টিমে থাকলে মিডল অর্ডারটা খুব স্ট্রং হয়ে গেল হইলে পাঞ্জাবের। শশাঙ্ক সিং এর এই 8 বলে 20 রান তারা ইম্প্যাক্ট, মানে তারা একটা মনোবল পাইছে সেকেন্ড ইনিংসে এসে। শশাঙ্ক সিং 8 বলে 20 রান না করলে হয়তো বা তারা মানে এত মনোবল পাইতো না, এত কনফিডেন্স সহকারে বলও করতে পারতো না। কি তারাই জানে তারা কি করে। গতবারও আমরা দেখছি যে মেবি 1 ওভারে না 4 বলে জানি 2-3 রান লাগতো, এরকম একটা ম্যাচ আসলো। পরপর 2-3টা উইকেট ফুইরা তারা ম্যাচটা হাইরা গেছে পাঞ্জাব। আজকে তো পাঞ্জাব মানে উম, জেতার কথা আসলো, মানে আমি মানে যদি পুরোটা ম্যাচ দেখি, মানে মোস্ট অফ দ্য টাইম পাঞ্জাবের ফেভারে খেলাটা আসলো, লাস্টে দিয়া একটু হয়ে গেল গা। যেহেতু পাঞ্জাব কালকের মতো আর কি, পুরো ম্যাচ যেমন মুম্বাই তরফ ছিল, মুম্বাই হেরে গেছে গা, আজকে পাঞ্জাবের দিকে ছিল, পাঞ্জাব হেরে গেছে গা। তারপরে ভালোই লাগছে, ব্যাঙ্গালোর জিতে, খারাপ না। কম্পিটিশন হয়েছে, ভালোই কম্পিটিশন। ভালো ভালো প্লেয়াররা পারফরমেন্স করছে, যেমন শেখার ধওয়ান। শেখার ধওয়ানের অনেকে খেলা শেষ হয়ে গেছে কইলেও, কিন্তু শেখার ধওয়ানের খেলা এখনো শেষ হয়েছে না, এখনো খেলা আছে শেখার ধওয়ানের। টিমের নেতৃত্ব দিতে আছে, প্লাস ভালোই খেলতেছে। আজকে হয়তো স্লো খেলে লাগছে, কি লেগে টিমের দরকার মনে করছে যে ওপেনিং জুটি যখন এত তাড়াতাড়ি ভাঙিয়া গেছে, এই লেগে হে একটু স্লো খেলে লাগছে, কি লেগে। পোস্ট ম্যাচ শোতে আইছিল, পোস্ট ম্যাচ ইন্টারভিউতে আইছিল, হে কইছে যে মেবি হে নিজে রিয়েলাইজ করছে যে আমি আরো আরো একটু ফাস্ট খেলতে পারতাম। হ্যাঁ, বাট অবভিয়াসলি। হে এটাও কইছে যে হের স্যার মানে উইকেট পড়ে পড়ে যাওয়ার কারণে প্রেসারে প্রেসারে পড়ে হয়তো বা হে ফাস্ট খেলছে না। তো তাছাড়া মানে 177 কম্পিটিটিভ স্কোর আজকের মতো পিচের লিগে, অন্য দিনের না, আজকের মতো পিচ, আজকের মতো মানে পিচ রিপোর্টে যা কথাবার্তা হয়েছে এটার উপরে ডিপেন্ড করে সেটা আহ, সঞ্জয় বাঙ্গারও কইছে। তার পাশাপাশি দীপদাস গুপ্তা যে সময় পিচ রিপোর্ট বানাতে আসলো তখনও কইছে, মানে মেবি 5 to 10 রান শর্ট আসলো, তাছাড়াও 177 একটা কম্পিটিটিভ স্কোর আসলো। ভালো স্কোর, ডিফেন্ড করার মতো স্কোর আছিল, এটা এতই খারাপ স্কোর না যে ডিফেন্ড করার মতো না, ভালো স্কোর হয়েছে। স্কোরটাও ভালো আছিল, প্লাস পাঞ্জাবের বোলারও ভালো বোলার আছিল। ইভেন এত ওভারে ভালো বল করার, মানে ভালো রান সেভ করার মতো বোলার আছিল, যেমন হর্ষল প্যাটেল, হর্ষদীপ সিং, কাগিসো রাবাডা। তো সেভ করতে পারতো, কিন্তু আজকে আরসিবি তারা ফিনিশটা এক্সেপশনাল করছে, যেমন ডিকে আর লোমরো। আমি ভাবছিলাম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো সাই প্রভুদা সাই নামে একটা প্লেয়ার আছে, ও আসবো, কিন্তু পরে দেখলাম তার বেঞ্চে লুমরোর প্যাড ট্যাড লাগায় বসে রয়েছে। তো মানে ঠিক আছে, লুমরোর লাস্ট ম্যাচেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভালো ব্যাট করছে, তো ওরই আওয়াটা দরকার আছে, ভালো খেলছে। ভালোই। তবে তোমরা মানে আরসিবির যে বোলিং লাইন আপটা, এটার উপরে কি কেমন দেখো যে আরসিবির বোলিং লাইন আপটা ঠিকঠাক আছে নি, বা কোনো চেঞ্জেস চেঞ্জেস লাগবো নি, মানে কিরকম কি মনে করো তোমরা? আমি শুধু তারা লাইন আপটাতে চাই যে হিমাংশু শর্মার দেখতে চাই, ও কি করে। যেমন মায়াঙ্ক ডাগার আজকেও ভালো বল করছে, কিন্তু ফুল 4 ওভার তো করাই না। কিন্তু হিমাংশু শর্মা এজ এ লেগ স্পিনার আমি দেখতে চাই ও কি করে। ওর শুনতাছি ফিউচারও ওর ভালো আছে, যে ইন্ডিয়ান টিমেও চান্স পাইতে পারে। তো এখন আইপিএল এ যদি আগে চান্স না পাই, কিছু না কামাল দেখায়, আর ভারতীয় সিলেক্টরও যদি না দেখে, তাহলে তো আর ইন্ডিয়ান টিমে আসার অনেক পিছিয়ে দেবো। আর হুম। মোহাম্মদ সিরাজ সেদিন উইকেট পাইছে না, আজকে ভালো বল করছে। আহ, 4 ওভারে সম্ভবত 23 রান বা 24 রানতে 2 উইকেট পাইছে। আর তাছাড়া ইয়াশ দেয়াল আমরা জানতাম লাস্ট ইয়ার ও জিটি টিমে আসছিল, গুজরাটের টিমে। তো লাস্ট ইয়ার একটা ম্যাচে রিঙ্কু সিং 5 বলে 5 ছক্কা মারার পর ওর আর দেখা গেছে না। আহ, ইয়াশ দেয়ালের জিটি টিমে। তো এই সিজন নতুন টিমে পাইয়া ভালো বল করছে আজকেও। আর তাছাড়া আলজারি জোসেফ,
পেসার ভালো বল করছে, শুধু আমি যদি হিমাংশু শর্মারে দেখতে চাই তারা টিমে। একদিনের পারফরমেন্স দেখতে সেটা কোনো প্লেয়ারের একদম বসায় দেন একদম খারাপ জিনিস এটা। খারাপ হইতেই পারে, একটা পারফরমেন্স খারাপ হইতেই পারে, লেগা যেমন ইয়াস দয়ালের যে গত বছর বসাইছে এটা একদম জিটি খারাপ করছে, এবার কিন্তু না ভালোই। না না না, গত বছর ব্যাপারটা হয়েছে ইয়াস দেয়াল নিজেরও কনফিডেন্স হারাইছিল, হয়তোবা ওই কারণেই তারে টিমে আর রাখা হইছে না, টিমে রিটেনও করছে না, পাশাপাশি রিলিজও করে দিছে, আহ, দেখলাম আর কি। যে একটা বলার যদি কনফিডেন্স হারাইলাই, তাহলে সব থেকে বড় যদি কেউ যদি কনফিডেন্স দিতে পারে ক্যাপ্টেন আর কোচ, তারা টিম একটা ম্যানেজমেন্টের টিমের একটা কিন্তু টিম গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের অনেক ভূমিকা বড় পালন করে। দায়িত্ব থাকবে, তো ওরে ব্যাক করা দরকার। আর যেমন অনেক সময় আমরা দেখি, ইভেন টেস্ট ম্যাচে আমরা দেখছি জেমস অ্যান্ডারসনের 3 বলে 3 ছক্কা মারছিল আপনার যশস্বী জাসপার, নেক্সট ওভারও অ্যান্ডারসনকে বল করাইছে। তো ক্যাপ্টেন ব্যাক না করলে কিছু করার নেই। ইভেন ওরে একটা ম্যাচ হতে পারে রেস্ট দিছে, তারপরে পুরো সিজনই খেলেছে না, লাস্ট মুহূর্তে শুনছি ও ইনজুরি হয়ে গেছে, তারপরে ওর চেহারা বেঞ্চেও দেখা গেছে না। তো এটা কি হয়েছে জানা নাই, কিন্তু খুব ভালো বোলার, যার লিগে ও এবার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সেন্ট্রাল কন্ট্রাক্টও নাই ঠিক আছে, কিন্তু ডোমেস্টিকের মধ্যে ওর পারফরমেন্স দেখা হইতাছে। তো আরসিবি এই ম্যাচটাতে খুব ভালোই খেলছে, তার পাশাপাশি পাঞ্জাবও ভালো খেলছে। তো আমরা আ- মানে আমি স্পেশালি আরসিবি সাপোর্টার হইয়া সেটা আমি চাইতেছি যে আরসিবি নেক্সট ম্যাচগুলিও ভালোভাবে খেলুক, নেক্সট এরকম ভাবে ডিকে ভালোভাবে ফিনিশ করুক। আমি চাইতেছি আরো কিছু কিছু মানে মানে বিরাটের উপর প্রেশারটা কমুক। এবারও দেখতেছি যে আজকের ম্যাচটা তো দেখা দেখা গেছে যে তোমার বিরাটের উপরেই পুরোটা প্রেশার রয়ে গেছে। তো আমি চাইতেছি যে রাজত পাতিদার উম, বা বাকি যে অনুজ রাউত তারা একটু আহ, পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল, আহ, তারারও কন্ট্রিবিউশন দরকার। আশা করি নেক্সট এখান থেকে নেক্সট ম্যাচের থেকে তারা কন্ট্রিবিউশন করবো সেইভাবে। তো আজকের পোস্ট ম্যাচ শো আরসিবি ভার্সেস পাঞ্জাব কিংস এর ডিসকাশনটা এখানে শেষ করছি। তো এখন আমরা আগামীকালকের ম্যাচ সিএসকে ভার্সেস গুজরাট টাইটান্স এটা নিয়ে আলোচনা করুন। তো প্রসেনজিৎ দা, তোমার কি মনে হয় আগামীকাল কে জিতবো? যথারীতি আমার কথা যদি বলা হয় তাহলে তো আমি সিএসকে ফ্যান, সবসময় সিএসকে দিকে সাপোর্ট করব। আর সিএসকে গুজরাট দুটো টিমই আগে যেত না টিম, দুটো টিমে ভালো টিম। তো কালকে একটা কম্পিটিশন ম্যাচ আমরা দেখতে পারবো হয়তো, চেন্নাই গুজরাট দুটোর জন্য একটু কম্পিটিশন। যেভাবে গুজরাটের আশিস নেহারা যেভাবে গাইড করা প্লেয়ারের সাপোর্ট দিতেছে, আমার তো মনে হয় যে এবারও কিছু একটা করে নিব। উইদাউট হার্দিক পান্ডিয়া গুজরাটের কোনো একটা মোস্ট ফ্যাক্টর আছিল না লাগতেছে। নেহারা যেভাবে প্লেয়ারের সাপোর্ট করে সেটা অপোজিশনের দুর্বল করে দেয়। ও মাই গড, দিস কাইন্ড অফ কোচিং ডেঞ্জারাস। এরকম কোচিং আমি আগে কোনো সময় দেখি না, এখন ডর লাগতেছে যে কালকে না কেন সিএসকে হারে জায়গা। বাট আশা রাখুন যে কালকে যাতে সিএসকে জিতুক। আমি তো চাই কালকের ম্যাচটা সিএসকে ভার্সেস জিটি, এটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হইব। আম, যে মাঠে খেলা হইব চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপাক স্টেডিয়ামে। আর আমরা দেখতে পাবো দুজনই দুনো টিমের ক্যাপ্টেনই নতুন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় আর শুভমান গিল। তো তারা দুইজন ক্যাপ্টেন কি করে, একজনের ব্যাক একজন ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাক করবো ধোনি, আর শুভমান গিলের ব্যাক করবো আশিস নেহারা। তো দুইজনের পিছিয়ে দুজন মাস্টার মাইন্ড থাকবো। তো দেখা যাক কি করে খেলা কে জিতবো, এটা তো মানে এখন পসিবল না। তবে আমি যদি কালকে সাপোর্ট করি, আমি সিএসকে রে সাপোর্ট করুম 51%, জিটি রে সাপোর্ট করুম 49%, কারণ আমি জিটি টিম আমার অনেকটা ফেভারিট টিম। বুঝলাম। তো তোমরা কি মনে হয় কালকে সিএসকে প্লেইং ইলেভেন চেঞ্জ করবো আর জিটিও প্লেইং ইলেভেন চেঞ্জ করবো? প্লেইং ইলেভেন চেঞ্জ করার তো কোনো রিজন দেখতেছি না, আমার মনে হয় সেম টিমে খেলবো, যেহেতু আগে দুটোটা ম্যাচ উইনিং টিম আছিল। আর প্লেইং ইলেভেনে চেঞ্জ করার মতন কই কেউ ভালোই খেলতেছে, চেঞ্জ না করলে আমার মনে হয় ভালোই হবে। কোনো প্লেয়ার যদি খারাপও খেলে, ওরে চেঞ্জ না করে সেটা সেম প্লেয়ারে খেললেই ভালো। উইনিং টিম তো, উইনিং টিমের কোনো চেঞ্জ করার মতন কোনো দরকারই পড়ে না। দুটো টিম উইনিং, গুজরাটও যেমন উইনিং টিম, চেন্নাই উইনিং টিম। আর যেহেতু চেন্নাইয়ের নিজের মাঠে, তাহলে চেন্নাইয়ের একটু পসিবিলিটি ভালো কালকে জেতার।
সিএসকে টিম তো চেঞ্জ করতো না, তারা একটা যে নীতি একটা যে চলে যায়, তারা সেম প্লেইং 11 সাথে পুরো সিজন খেলে যায়, মানে হাইয়েস্ট 14-15টা প্লেয়ার নিয়ে পুরো সিজন খেলে যায়। তো যদি কোনো প্লেয়ার ইনজুর্ড না হয় তাহলে আমার মনে হয় না কোনো চেঞ্জ করবো, ইভেন জিটি টিমও সেমই থাকবে। তো তোমার কি আশা অঙ্কন, কালকে কে জিতবো বা কে হারবো? তুমি কালকে কাকে সাপোর্ট করছো? কেননা তোমার তো কালকে বেঙ্গালোর নেই। তুমি গুজরাটের দিকে যাচ্ছ না কি চেন্নাইয়ের দিকে যাচ্ছ বলো, আমাদের সাথে নাকি আমাদের বিরোধিতা বলো। আমার মনে হইতেছে কালকে গুজরাটই জিতবো। কারণ গুজরাট একটা মানে টাফ গেম জিততে আইছে, তো এটার থেকে অনেকটা কনফিডেন্স পাইবো। তো এই কারণেই আমি চাইতাছি না, মানে আমার মনে হইতাছে, চাইতাছি বলতে গুজরাটই জিতুক, চাইতাছি গুজরাটই জিতুক। তো আমার গাট ফিলিংও কইতেছে যে গুজরাটই জিতবো। ওকে, তাহলে কালকের ম্যাচে দেখা যাক কে জিতে। থালা ধোনি ঠিক নাকি আছে, আশিস নেহারা কোচ জিতে নাকি ক্যাপ্টেন জিতে, দেখা যাক। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। সো সো গাইজ, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলোর প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ প্রিভিউ জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করে আপনাদের প্লেইং 11 জানান। পাশাপাশি নেক্সট ম্যাচে মানে কে ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে তারও মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট। বাই।